ফসল ওঠার পর পরিত্যক্ত কাটি এবং বনাঞ্চলে শুকনো পাতা আগুন ধরিয়ে দেওয়ার প্রবণতা থেকে ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন গাছ ও বনাঞ্চল। এলাকার সচেতন নাগরিকরা দাবি তুলেছেন বনাঞ্চল রক্ষায় প্রশাসনিক তৎপরতা বাড়াতে হবে। প্রায় প্রতিটি পঞ্চায়েত এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে সরকারি দেওয়ালে আঁকা বিজ্ঞাপন, বড় ফ্লেক্স হোর্ডিং চোখে পড়ে। ফসল তোলার পর অবশিষ্ট অংশ আগুন ধরিয়ে না পোড়ানোর জন্য জমিতে আগুন ধরালে জমির ক্ষতি হবে, পার্শ্ববর্তী বড় বড় গাছ কিংবা লোকালয়ে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। নদিয়ার তেহট্ট নিমতলা বিদ্যানিকেতন স্কুল থেকে ঈশ্বরচন্দ্রপুর ফেরিঘাট যাওয়ার রাস্তায় একাধিক গাছে এভাবেই প্রতি বছর, বিশেষত সরিষা ওঠার পর মাটি বা রাস্তার ধারে অবশিষ্ট সেই খড়গুলো আগুন দিয়ে পোড়ানো হয়। ফলে এই আগুনের তাপে পার্শ্ববর্তী বড় বড় গাছও পুড়ে যায়। এবারেও আজ সকালে এলাকার সচেতন কিছু মানুষ লক্ষ্য করেন একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাছ। একের পর এক গাছ পুড়ে যাওয়ার ফলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে গাছের তলায় একটু বসে শরীরটা জিরিয়ে নেওয়ার সুযোগ থাকছে না আর। তবে বিষয়টি যার জমি তিনি দায় এড়িয়েছেন। তবে কে বা কারা এই কাজ প্রতি বছর নিয়মিতভাবে করে থাকেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকার সচেতন নাগরিকরা। তারা গাছে বেঁধেছেন সচেতনতার পোস্টার। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, AV24 নিউজ। প্রত্যেক বছর দেখছি, এই বিগত কয়েক বছর ধরে দেখছি যে এখানে সর্ষে মারার সময়টাতে সর্ষের যে গাছ, অবশিষ্ট গাছগুলোকে প্রত্যেক বছর এই আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রচুর গাছ, এই রাস্তায় প্রচুর গাছ ছিল, সমস্ত গাছই প্রায় শেষ হয়ে গেছে। এখনও যে কটা গাছ জীবিত আছে সেগুলোকে এই বছর দেখুন এখানে 10-12টা গাছ শেষ হয়ে গেল, ওদিকেও অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। এই যে প্রকৃতির যে দাবদাহ, যে তীব্র রোদের তাপ, গত বছর আমরা বুঝতে পেরেছি যে এখনই 40-45 ডিগ্রি তাপমাত্রা। এতে কি হচ্ছে? এতে তো পরিবেশ আরও দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কিছু অবুঝ মানুষ এগুলো বুঝতে পারছে না। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের যে এত ক্ষতি হচ্ছে, আমাদের যে দিন আরও কঠিন দিন আসছে সেটাও মানুষ বুঝতে পারছে না। তাই প্রশাসন, পঞ্চায়েত, বন দপ্তরের কাছে আমাদের গভীর আকুতি, যেন এই গাছগুলো যেন আর না পোড়ানো হয় তার ব্যবস্থা করুন, এবং ভবিষ্যতে আমরা যাদের জমি সেই গাছগুলো যেগুলো নষ্ট হয়েছে এখানে আমরা গাছ লাগাবো, যেন তারা আপত্তি করতে না পারে সেই ব্যবস্থাটাও আপনারা করুন। এটা কোথায় কতগুলো গাছ পুড়িয়েছে? এখানে এটা রঘুনাথপুর নিমতলা পাড়ার নদীর ধারের রাস্তা। এখানে 10-12টা গাছ, ওদিকে 3-4টে গাছ পড়েছে এই কদিনের মধ্যে। আর কখন পোড়াচ্ছে, কারা পোড়াচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তার না হলে আমরা ব্যবস্থা নিতাম তার। আপনার নাম? আমার নাম তাপস কুমার আচার্য, রঘুনাথপুর নিমতলা পাড়ায় বাড়ি। ওরা গাছ যেগুলো পড়ে আছে সেখানে চাষের এখন গম মারা বা বকরম মারা বিভিন্ন রায়খন্দ মারছি, সেই হিসাবে হয়তো কোনো পুড়ে গেছে। এটা ইচ্ছাকৃত পুড়েছে না মানে অসাবধানবশত পুড়েছে সেটা তো আমার জানা নেই। খবরটাই আমরা আপনাদের মাধ্যমে প্রথম পেলাম, এর আগে আমার বিষয়টা কিছু জানা নেই। তবে এটা খোঁজ খবর নিয়ে দেখছি কি করা যায়। বিষয়টা দেখে যদি প্রকৃতপক্ষে তারা ইচ্ছাকৃত পুড়ে দেয় তাহলে আমরা অবশ্যই আইনগত যে ব্যবস্থা নেওয়া যায় সে ব্যবস্থা নেব। আর যদি এর হদিশ না পাই তাহলে তো ম্যান নাম ক্যারি করতে পারলে তো আমরা কিছু বলতে পারছি না। ম্যান যদি নাম চিনতে পারি বা ইচ্ছাকৃত নয়, বিভিন্ন ফসলের নাড়া পোড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বড় বড় গাছও পুড়ে যাচ্ছে। ইচ্ছাকৃত পোড়ানো, নাড়া পোড়ানোর সাথে গাছ পোড়ানোর কোনো সম্পর্ক নেই। নাড়া তো আলাদা জায়গায় পোড়ানো, যেখানে গাছের উপরে যদি শুকনো গাছের উপরে নাড়া ফেলে তাহলে তো অটোমেটিকই যে কোনো গাছ পুড়ে যাবে বা যে কোনো জিনিসই পুড়ে যাবে। তাহলে সেটা ইচ্ছাকৃতই পোড়ানো হচ্ছে, একটা নয় একাধিক গাছ যখন পুড়েছে সেটা মানে উদ্দেশ্য করে হয়তো পুড়েছে। এটা এমনি নাড়া পোড়ানো প্রশাসনিকভাবে নিষিদ্ধ, নিজের আয়ত্তে নাড়া পোড়ায় যাবে, ঠিক আছে? নিজের জমি হোক যেখানে, নিজের আয়ত্তে, মানে অন্যভাবে পোড়ানো যায় না। কারো পোড়ানোর জন্য অন্যের কারো ক্ষতি হোক সেটা প্রশাসন মেনে নেবে না। এর ব্যাপারে প্রশাসনও মাইকিং করে বিভিন্ন সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে। ভবিষ্যতে যাতে এরকম যাতে না হয় আমরা সেই ব্যাপারে একটা মাইক প্রচার করে দেবো যে নাড়া পোড়ানো এটা সাবধান অবলম্বন করতে হবে। নিজের জমিতে যদি কেউ নাড়া পোড়ায় সাবধানবশত করতে হবে, সেটা পরের জমিতে পড়লে হবে না, এই মতো বলবো। তারপরেও যদি একাধিক গাছ পোড়ানো হয় সেক্ষেত্রে আমরা প্রশাসন, আমরা থানা বা আইসি জানাবো, বিডিও সাহেবকে জানাবো, এসডিওকে জানাবো, এবং আমরা যতটা করা যায় প্রশাসন লেভেলে তারা অ্যাকশন অবশ্যই আমরা নেব। তবে গাছ পোড়ানো, গাছ হচ্ছে মানুষের জীবন, ঠিক আছে? গাছ যদি পুড়ে যায় তাহলে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সেখানে আমাদের নতুন করে গাছ লাগানো দরকার, গাছ পোড়ানো নয়। নতুন করে গাছ লাগিয়ে পরিবেশ যাতে ভারসাম্য রক্ষা করা যায় সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা নিতে হবে। গাছ পুড়িয়ে সমাধান হবে না বা এর কোনো সুষ্ঠু মীমাংসা হবে না। আপনার পরিচয়?
আমি প্রধান রঘুনাথপুর জিপি। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানির রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রেজিস্ট্রেশন, রিটার্ন, কন্ট্রাক্টর লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে। আমাদের ঠিকানা আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 742121। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।